আজকে আমাদের সমাজে আপনি যদি দেখেন তাহলে কত শিরক, কত ছোট বড় মিলে শিরকের অভাব আছে? নাই। আজকে বাটি চালান, হাত চালান আছে না সমাজে? এইটা দিয়ে কত কিছু, চোর ধরে, কত কি ধরে। হ্যাঁ, আমি জ্যোতিষের কাছে যাব, তারে গোপনে শোধাবো, যারে আমি ভালোবাসি তারে কি পাবো, আছে না? আল্লাহ রাসূল বলেছেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যারা গণকের কাছে যাবে, শুধু জিজ্ঞেস করবে যে এটা হয়েছে, বিশ্বাস করুক বা না করুক, আল্লাহ রাসূল বলছেন জিজ্ঞেস করলে 40 দিন সালাত কবুল হবে না। আর যদি বিশ্বাস করে, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে মুহাম্মাদের আনিত ইসলামের সাথে সে কুফরি করল। আজকে আমরা যখন মায়ের পেটে বাচ্চা আসে, এমন শিরিক শুরু হয়ে যায়, তখন থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত শিরিক চলতেই থাকে। মা যখন প্রসূতি মা বা বাচ্চা পেটে আছে এরকম অবস্থায়, যখন সন্ধ্যার পরে মা বের হয়, তখন তাকে লোহা নিয়ে বের হতে হয়, দা হাতে আছে বা কিছু আছে, কেন? বিশ্বাস এইটাই তাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন বাচ্চা হয়ে গেছে, বাজার থেকে মাছ নিয়ে আসছেন, খবরদার খবরদার আমার কাছে নিয়ে এসো না, এই মাছে হাত দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? হলুদ মাখাতে হবে বা আগুনে সেক দিতে হবে বা একটা কিছু করতে হবে, মাছ কাটা যাবে না, অনেক কিছু, ঠিক না? বাচ্চা যখন হয়ে গেল, তখন বাচ্চার মাথার কাছে বালিশের নিচে দেখবেন যে ম্যাচ রাখা আছে, দেশলাই রাখা আছে, ওখানে প্রেকও আছে, ওখানে আবার মাঝে মাঝে রসুনও রাখে, আবার একটু একটু করে হলুদও রাখে। বিশ্বাস কত নিচে নেমে গেছে। কপালে একটা টিপ দেওয়া থাকে, কোমরে হাতে বাচ্চার কি থাকে? তাগি থাকে, সুতা, লাল কালো সুতা থাকে। কেন থাকে? হ্যাঁ, এগুলো নাকি তাকে রক্ষা করবে। আরো আশ্চর্য যে ট্রাকের নিচে ছিঁড়া স্যান্ডেল, কেন? কারণ এই ছিঁড়া স্যান্ডেল নাকি কুদৃষ্টি থেকে রক্ষা করবে, অ্যাক্সিডেন্ট যেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন তাদের চেয়ে আমরা অনেক বেশি নিচে নেমে গেছি। আজকে মাজারে, আজকেও দেখে আসলাম মানত, মাজারে মানত হচ্ছে না। মানত ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য করা যাবে না। আজকে যদি আপনি হিন্দুর সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন তাদের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নেই। হিন্দুরা তাদের লক্ষ্মী, রাম ইত্যাদি রয়েছে, আমাদের শাহপরাণ, শাহজালাল, শাহ মখদুম ইত্যাদি রয়েছে। তাদের বিপদে তারা ডাকে রাম, আর আমরা ডাকি গাউস কুতুব। তাদের বিপদে তারা ছুটে যায় তাদের সাধুর কাছে, মন্দিরে। আমরা ছুটে যাই আমাদের শাহপরাণ, শাহজালাল, শাহ মখদুম, বায়েজিদ বোস্তামি, খানজাহান আলী, তাদের কাছে। আমরা ঠিক হিন্দুদের মতো, ওরা যেমন মন্দিরে গিয়ে তাদের সাধু বাবার কাছে গিয়ে কুর্নিশ করে, আমরা কুর্নিশ শুধু না, হাতে চুমু দেওয়া শুধু না, পীরের দরগায় গিয়ে তার পায়ের নিচে সেজদাও করি। আমরা হিন্দুদের মতো ওদের যেমন ল্যাংটা নাগা সাধু রয়েছে, আমাদেরও তেমনি ল্যাংটা বাবার মাজার রয়েছে, নাই? তাহলে তাদের সাথে আমাদের ইমানের কোনো পার্থক্য আছে কি? বেশিরভাগ মুসলিমের নাই। সেই জন্য প্রিয় ভাইরা আমার, এই পয়েন্টটা যতদিন বাংলার মানুষ না বুঝবে, ততদিন তারা মুওয়াহিদ হতে পারবে না। কবি নজরুল ইসলাম সেই কারণে দুঃখ করে বলেছিলেন, তাওহীদের হাই এ চিরসেবক, ভুলিয়া গিয়াছ সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লোটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ঠিক না কথা? প্রিয় ভাইরা আমার, সুতরাং সাবধান হতে হবে, আমাদের ঈমান ফিরিয়ে আনতে হবে, তাওহীদ ফিরিয়ে আনতে হবে, যদি আমরা পরকালে মুক্তি পেতে
চাই।